যতবার তোমরা বিয়ের কথা বলছো আমিও বারবার না বলছি। কতবার আর না বলবো আব্বা? হ্যাঁ, আমার বিয়ে হলে যদি পুরো পরিবারের জন্য ভালো হয় আমি সেটা করব। আব্বা, তুমি নাকি জরুরি কি কথা বলবো আমাকে? হ্যাঁ, কথা তো জরুরি বলবো। বাবলি আছে না, বাবলির তো চিনোস, সাংঘাতিক পরোপকারী একটা ছেলে। বাবলি এই যে নাজমুলের বিয়ে হয়েছে যে মেয়েটার সাথে, এই পাত্রী কিন্তু বাবলি ঠিক করে দিচ্ছে। মাশাল্লাহ, মেয়েটার সবাই খুব পছন্দ করছে না, ভালো মেয়ে, সাংসারিক। সাংসারিক। তুই বাবলি একটা পাত্রের সন্ধান নিয়ে আসছে। ছেলেটা ভালো, বংশ ভালো, ঢাকার স্থায়ী বাসিন্দা। আর সবচেয়ে বড় কথা হলো ছেলেটার কি বিয়ার পরে তার বউরে লেখাপড়া করাইবো, মানে তার সেই ক্ষেত্রে কোনো আপত্তি নেই। তো এই জন্য চিন্তা করতেছিলাম, মানে তুই তো আমাদের অবস্থা এখন জানোসই কিরকম একটা সংকটের মধ্যে দিয়ে চলতেছি। বাড়ি যাওয়া না যাওয়া নিয়ে আমরা দোদুল্যমানতে আছি। তো এখানে যদি তোর মানে বিয়েটা হয়ে যেত তাহলে আমাদের একটা বড় টেনশন কমে যেত না? তুই মানে স্বামীর বাড়িতে থেকে ঢাকায় থেকে লেখাপড়া করতে পারতি। আমরা তখন ঢাকায় থাকি, গ্রামে যাই, সেটার বড় ব্যাপার না। তো তুই কি কস বা? ওর মানে ওর এই জায়গায় ওর কি আছে আব্বা? তোমরা তো সন্তানের ভালো চেয়েবা না? তোমরা যেটা ভালো মনে করো ওইটাতেই খুশি, ওইটাতেই রাজি। কি রে, সারা জীবন যদি তুই এই কথাটা মানতি যে আমরা যেটা ভালো মনে করি সেই মতন তুই চলবি, তাহলে তো আজকের এরকম পরিস্থিতি আমাদের পড়তে হয় না। ফট 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 পরে তুই চুপ করে বসে থাক, নিলে এখান থেকে যা। বসো। আব্বা, তুমি ঠিকই বলছো। আমি এই পর্যন্ত যা চাইছি তোমরা তাই করছো, সেইটাই আমাকে দিচ্ছ, কখনোই কোনো কিছুতে না বলো না। আর তোমরা তো বারবারই বিয়ের কথাও বলতেছো। যতবার তোমরা বিয়ের কথা বলছো আমিও বারবার না বলছি। কতবার আর না বলবো আব্বা? হ্যাঁ, আমার বিয়ে হলে যদি পুরো পরিবারের জন্য ভালো হয় আমি সেটা করব। কিন্তু আব্বা, পাত্র যাকেই দেখো আমার সাথে একটু পরিচয় করে দিও আব্বা। মানে আমি একটু দেখা, একটু কথা বলে, একটু বুঝা তারপরে। আর যদি পাত্র আমার পছন্দ না হয় আব্বা, তাইলে ওই পাত্রকে বিয়ে করব না, তোমরা অন্য কোনো পাত্র দেখো আব্বা। আমার বোনটা কিন্তু লক্ষ্মী আছে, এমন বোন পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার না মা? আর তুই এইসব টেনশন কেন করস? আমি আছি না, আমি যাবো পাত্র দেখতে। আমারও যদি ভালো না লাগে ওই বাদ ক্যান্সেল, ঠিক আছে? জি না, ওইটাই টেনশন যে তুই আসোস। তোমার একটা কথা বলে রাখি, আজকের পরের থেকে মানে ঝুমুরের বিয়ার আগ পর্যন্ত বিবাহ সংক্রান্ত কোনো বিষয়ে তোমার ছেলে যেন মুখ না খোলে, ওর মুখ যেন কুলুবাইটা রাখে। দরকার হলে ওর সামনে আসার দরকার নেই, আড়ালে দাঁড়ায় থাকবে। ঠিক আছে আব্বা, আমি তো তুই দিয়ে আনতে লজ্জা পাইতেছস? ও দিয়ে আনতে লজ্জা হইতেছ আম্মা? আচ্ছা, আর কিছু করলেন না যে? আর কি করবো? মানে কেউ কিছু কয় নাই? ঝুমুর কয় নাই কেউ? বুঝলাম না, আমার কি কি করবো, কি বিষয়ে? তাই না, আমরা আগবার একটা মা কি গো মা? না না, তুই কয়ে যা, কে কি কইছে? আরে এই সারা কি বাপে আসলে একটা বিয়া তো। আচ্ছা, তুমি কত কে কি কইছে? আমার তো কিছু কয় নাই, কি করলো আমিও তো কিছু বুঝলাম না। ঝুমুরে যখন ডাকতে গেলাম দুই ভাই বোন নিলা তুমুল ঝগড়া করতেছে। আচ্ছা যাক যাক, ইচ্ছা যত ইচ্ছা ঝগড়া করুক, আমার খুশি লাগতেছে ঝুমুর যে রাজি হয়েছে। এটা একটা বড় কাজ হয়েছে কিন্তু। হ্যাঁ, ভালো বলে পাত্রটা পছন্দ হলে হয়। তুমি বাপের খবর দাও।